হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিওটাতে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। প্রথমেই শুরু করব আজকে সিএফএল এর সুপার সিক্সে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ভবানীপুর ক্লাবের ম্যাচের আপডেট দিয়ে। ব্যারাকপুর স্টেডিয়ামে আজকে খেলাটা ছিল। খেলার প্রথমার্ধ দু দলের কাছেই বেশ কিছু সহজ সুযোগ এলেও সেখান থেকে কিন্তু কোনো দলেই গোল করতে পারেনি। ফলে প্রথমার্ধটা শেষ হয় গোলশূন্য ভাবে। তারপর বৃষ্টির জন্য কিন্তু দ্বিতীয়ার্ধ আর শুরু করা যায়নি। অর্থাৎ সিএফএল এর সুপার সিক্সের প্রথম ম্যাচটাই কিন্তু বৃষ্টির জন্য ভেস্তে গেল বলা যায়। এরপর চলে আসবো এই মুহূর্তে সব থেকে বড় আপডেটে, এবং এই আপডেটটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্ভরযোগ্য ডিফেন্সিভ মিডফিল্ডার আব্দুল কাদেরি অনুশীলনে চোট পেয়ে কিন্তু পুরো মরশুমের জন্যই ছিটকে যান, এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব ম্যানেজমেন্টের কাছে একটা বড় ধাক্কা উঠে আসে। আইএসএল শুরুর পূর্বেই এইরকম একজন ইউটিলিটি ফুটবলারের ছিটকে যাওয়া টিম ম্যানেজমেন্ট এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকদের মনে কিন্তু উদ্বেগের সূচনা করেছিল। কারণ আব্দুল কাদেরের ছিটকে যাওয়ায় যেমন ডিফেন্সে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে একমাত্র বিদেশি খেলোয়াড় হিসেবে ছিলেন আদিজাই, তেমনি একজন ইউটিলিটি ফুটবলারকে হারানোর ফলে তার অভাব পূরণ করাও সহজ ছিল না মোহামেডান ম্যানেজমেন্টের কাছে। এবং আইএসএল শুরু হতে কিন্তু আর বেশি দেরি নেই, তাই যা করার তা কিন্তু খুব শীঘ্রই করতে হতো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। এবং এই প্রশ্নটাই কিন্তু সব থেকে বড় করে দেখা দিচ্ছিল যে কবে মোহামেডান স্পোর্টিং ক্লাব আব্দুল কাদেরের রিপ্লেসমেন্ট সই করাবে। তবে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু সাইন করিয়ে ফেলেছে 33 বছর বয়সী পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেইসকে। হ্যাঁ, এই নুনো রাইসকে কিন্তু এর আগেও ভারতে আসার একটা জল্পনা কল্পনা শুরু হয়েছিল। তাকে কিন্তু অফার করেছিল মুম্বাই সিটি এফসি। যদিও কোরমা অর্থাৎ সিরিয়ান ডিফেন্ডার কোমার যখন মুম্বাই সিটি এফসি কে হ্যাঁ করে দেন, তখন কিন্তু তাকে আর নেয়নি মুম্বাই সিটি এফসি। এবার কিন্তু তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের হাত ধরে ভারতে অর্থাৎ আইএসএল এ পদার্পণ করতে চলেছেন। 6 ফুট উচ্চতার এই ডিফেন্ডার কিন্তু নিজের ক্লাব কেরিয়ারে পর্তুগাল, বেলজিয়াম, বুলগেরিয়া, অস্ট্রেলিয়ার প্রথম সারির লিগে প্রায় 383টা ম্যাচ খেলেছেন, যেখানে তার নামের পাশে 5টা গোল এবং 5টা অ্যাসিস্ট রয়েছে। এ লিগে তার কিন্তু 71টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। লাস্ট সিজনেও তিনি কিন্তু এ লিগে 15টা ম্যাচ খেলেছেন। লাস্ট তিনি খেলছিলেন মেলবোর্ন সিটি এফসিতে, যাদের হয়ে কিন্তু তিনি পরপর দুবার এ লিগ চ্যাম্পিয়নও হয়েছেন। এছাড়াও তিনি পর্তুগালের বিভিন্ন বয়সভিত্তিক দল আন্ডার 16 থেকে শুরু করে আন্ডার 21-এ খেলেছেন। অর্থাৎ প্রচুর অভিজ্ঞতা নিয়েই ভারতে আসছেন 6 ফুট উচ্চতার এই সেন্টার ব্যাক কাম ডিফেন্সিভ মিডফিল্ডার নুনো রেইজি। তিনি কিন্তু ডিফেন্সের পাশাপাশি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড হিসেবেও খেলতে পারদর্শী। অর্থাৎ বলা যেতে পারে একজন ইউটিলিটি ফুটবলার। বয়স 33 বছর। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বাকি বিদেশিদের থেকে তার বয়স একটু বেশি। তবে এটা কিন্তু আব্দুল কাদেরের লাইক ফর লাইক চেঞ্জ বা রিপ্লেসমেন্ট বলা যেতে পারে। কারণ এত কম সময়ের মধ্যে ভালো মানের একজন বিদেশিকে নিয়ে আসা কিন্তু সত্যিই খুব চাপের বিষয়। সে জায়গায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ম্যানেজমেন্ট একজন কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন এবং ভালো মানের বিদেশিকেই সাইন করিয়ে নিল, এবং খুব কম সময়ের মধ্যে। খুব সম্ভবত তিনি কিন্তু পরের সপ্তাহের মধ্যেই ভারতে চলে আসতে পারেন, এবং দ্বিতীয় ম্যাচ থেকে তাকে কিন্তু আমরা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে মাঠেও নামতে দেখতে পারি। যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, এবং তার যে সমস্ত ক্লিপ আমি দেখলাম তাতে কিন্তু যথেষ্ট ভালো মানের একজন ডিফেন্ডার এবং সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার। বল ক্লিয়ারেন্সের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পারদর্শী, এবং হেডটা কিন্তু দুর্দান্ত। দুর্দান্ত একজন বিদেশিকেই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব আব্দুল কাদেরের জায়গায় নিয়ে এলো। বন্ধুরা, এই বিদেশি সিগনেচারের ব্যাপারে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানিও। এটা কি একেবারে লাইক ফর লাইক চেঞ্জ? অবশ্যই সেটাও কমেন্ট করবে। মোহামেডান স্পোর্টিং ক্লাবে
নুনো রাইজের যোগদান কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিফেন্সকে যে শক্তিশালী করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যদিও লাস্ট সিজনটা তার কিন্তু ততটা ভালো কাটেনি, 15টা ম্যাচে তিনি নামলেও বেশ কিছু ম্যাচে কিন্তু তিনি বেঞ্চ থেকে শুরু করেছিলেন। তাছাড়া চোটাঘাতও কিন্তু তাকে বেশ ভুগিয়েছিল লাস্ট সিজন। এখন দেখার ভারতে এসে তিনি কতটা ভালো পারফরমেন্স মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে মেলে ধরতে পারেন। তার পারফরমেন্সের ওপরেই কিন্তু নির্ভর করছে মোহামেডানের ডিফেন্সের পারফরমেন্স। যদিও এখনো মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে কিন্তু এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বা কনফার্মেশন আসেনি, তবে দু একদিনের মধ্যেই এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে চলে আসবে। তবে রাহুল গিরিশার, মার্কেস মার্ভুলাসার এবং মোহামেডান হাবের তরফ থেকে কিন্তু এই আপডেটটা নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ নুনো রাইজ কিন্তু 1 বছরের ডিলে মোহামেডান স্পোর্টিং ক্লাবে যোগদান করছেন। এটা একেবারে ডিল ডান, শুধু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে বাকি রয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।